হালে টি-20 ফরম্যাটে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। মাঠের বাইরেও চলছে সমালোচনা। টি-20তে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে আবারও মাঠে নামছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২ ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে রাত ৯টায় মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা সিরিজের নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া লিটনই এখন টি-20তে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক। দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম সিরিজ। চেষ্টা করব ভালো ক্রিকেটটা খেলার। আর ইউএইর মাঠে ইউএই অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের এই কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমও অনেক ভালো। আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। পূর্ণ শক্তির দল নিয়েই শারজাতে গেছে বাংলাদেশ। চোটের কারণে নেই দেশসেরা পেসার তাসকিন আহমেদ। আইপিএলে ডাক পাওয়ায় এক ম্যাচ খেলেই ভারতে চলে যাবেন মুস্তাফিজুর রহমান। তবুও জয়ের ব্যাপারে আশাবাদী দল। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দুটা গেমে যেন জিততে পারি, এটা ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি। এখন পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে 3টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে প্রতিটি ম্যাচে। দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2022 সালে। 3 বছর পর আবারও দলটির সঙ্গে মাঠের লড়াই। দলের সবাইকে নির্ভর থাকার বার্তা দিলেন অধিনায়ক। ফিল ফ্রি সবাই, যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস, সো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। শারজাতে সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে 19 মে। ফারহান ইহসান, এখন।